বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা তীব্র। একদিকে সরকারি স্কুলে বিনামূল্যে শিক্ষা, বই, ইউনিফর্ম ও মিড ডে মিলের মতো সামাজিক সহায়তা প্রকল্প, অন্যদিকে বেসরকারি স্কুলে স্মার্ট ক্লাস, এয়ার কন্ডিশন ক্লাসরুম, কো কারিকুলাম কার্যক্রম এবং ইংরেজি মাধ্যমে পাঠদান। তবে শিক্ষা বিশেষজ্ঞদের মতে শিক্ষার মানের বিচার শুধু অবকাঠামোর উপর নির্ভর করে না। শিক্ষকের যোগ্যতা, পাঠদানের মান, ছাত্র শিক্ষক অনুপাত ও শিক্ষার্থী মনোযোগের মাত্রাই নির্ধারণ করে প্রকৃত ফলাফল। সরকারি স্কুল কেন না এটা তো আপনারাও বুঝেন ভালো, তার আমার তো বললার এমন কিছু নেই। কি কারণ এমন কিছু না, স্কুল তো স্কুলই হয়, তো এখানে দিলে হয়তো ওরা একটু ভালো করে দেখে করবে, আর ওখানে দিলে তো সবার সঙ্গে এইভাবে চলছে, বাস এতটুকুই। প্রাইভেট স্কুল আর সরকারি স্কুলের মধ্যে তো স্বাভাবিক একটা পার্থক্য তো থাকবে। তো এখন প্রাইভেট স্কুলগুলো ভালো, প্রাইভেট স্কুলগুলো লেখাপড়া ভালোই চলছে। সরকারি স্কুলে কি করলে প্রাইভেট স্কুলে টেক্কা দেওয়া যাবে না? অবভিয়াসলি তো মানে সেমই, প্রাইভেট স্কুল যেই ক্যাটাগরিতে চলছে সরকারি স্কুলগুলো তো সেম ক্যাটাগরিতেই চলছে। যেমন ড্রেসগুলো মানে আগে সরকারি স্কুলগুলো ড্রেস একটা ছিল, এখন মানে প্রাইভেট স্কুলগুলো ফলো করে সেটা সরকারি স্কুলগুলো তো সেম দুইটা ড্রেস করেছে। তো পাশাপাশি সরকারি স্কুলগুলো মানে প্রাইভেট স্কুলের তুলে একই আছে মোটামুটি। প্রাইভেট স্কুলে তো মানে চাঁদার ইয়েটা বেশি, আর এখানে হ্যাঁ এইটা ঠিক আছে। ওইটাতে গভর্নমেন্ট স্কুলেতে মানে ফিস লাগে না, প্রাইভেট স্কুলেতে ফিস লাগে, ওইটা একটা ডিফারেন্স। প্রাইভেট স্কুলে তো বই খাতা সব কিছু স্কুলের থেকে নিতে। হ্যাঁ, অনেক সরকারি স্কুল আজও সীমিত শিক্ষক সংখ্যা ও পুরনো পাঠ পদ্ধতির সমস্যায় ভুগছে। আবার অনেক বেসরকারি স্কুলে উচ্চ ফি দিলেও শিক্ষার মান প্রত্যাশা অনুযায়ী নয়, এমন অভিযোগও কম নয়। এটা তো দেখি সরকারি স্কুলের এটা একটা ভালো বেনিফিটই, যে সরকার থেকে বই খাতা দেয়, এটা তো একটা ভালো। আর প্রাইভেটে তো বই কেনে পড়াশোনা করতে হয়, তো এই বিষয়ে আমি আর কী বলবো বলুন। আর সবের তো সেরকম আর্থিক ক্ষমতা নেই যে প্রাইভেট স্কুলে দিতে। যাদের একটু বেশি আছে তারা প্রাইভেটে দেয়, আর যাদের একটু কম আছে ওরা সরকারি দেয়। আবার অনেকে আর্থিক দিক দিয়ে পেরেও দেখি আমি সরকারি স্কুলে দেয়, আর্থিক দিক দিয়ে এরা পারে মানে প্রাইভেট স্কুলে বাচ্চাদের পড়াতে, আবার আমি দেখি আমাদের সরকারি স্কুলেও দেয়। অর্থনৈতিক বৈষম্য একটি বড় বিষয়। সরকারি স্কুলে মূলত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা পড়ে, ফলে তাদের মধ্যে প্রতিযোগিতার মান ও পরিবেশে পার্থক্য দেখা যায়। অপরদিকে বেসরকারি স্কুলে সুবিধাপ্রাপ্ত শ্রেণীর শিশুদের আধুনিক পরিবেশে বড় হওয়ার সুযোগ বেশি। তবে সাম্প্রতিক বছরগুলোতে অনেকটা বদলাচ্ছে সরকারি স্কুলের চিত্র। নতুন স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল লার্নিং, শিক্ষক প্রশিক্ষণ এবং নতুন শিক্ষানীতি 2020 প্রয়োগ আরও শক্তিশালী করে তুলছে সরকারি বিদ্যালয়গুলোকে। অনেক ক্ষেত্রে সরকারি স্কুলের ছাত্রছাত্রীরাই আজ অর্জন করছে রাজ্য ও জাতীয় স্তরের সাফল্য। কিন্তু ওই আমার মনে হচ্ছে ওই গ্যাপিংটা আছে, এটা যদি একটু দূর করা যায় তাহলে আমরা কিন্তু আবার, কারণ আমরা বিভিন্ন দেশে দেখি বা আমাদের স্টেটেও এখনও দিল্লি বা কিছু কিছু স্টেটে দেখলাম গভর্নমেন্ট স্কুলের দিকে আবার মানুষ মুভ করতে, তার মানে তারারও ওই জায়গাতে মনে হয় তারার ওই মানে সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে। আবার এইটা করলেই মানে আমার মনে হয় একটু ভালো। গভর্নমেন্ট স্কুল একবারে গেল এরকম ফিস নেই। এখন তো ফিস সব আমাদের একদম প্রশ্ন থেকে শুরু করে সব কিছু এভরিথিং, কোনো ফিস নেই। তারপরেও ওই থেকে অনীহা। এটা তো এখন মানে কি করতাম, আর একটা মানে আমরা কি একটু নেশার একটা ব্যাপার আছে। আমার পাশের বাড়ির সে প্রাইভেট স্কুলে পড়ে, আমার বাড়ির স্টুডেন্ট নেতাজি স্কুল আসলে ওমকান্ত স্কুলে পড়ছে, স্ট্যান্ড করছে কিন্তু, অথচ আমার বাড়ির আরও দুজন স্কুলে প্রাইভেট স্কুলে পড়ছে বা করছে, তারা যে স্ট্যান্ড করছে ওই রকম লেভেল না। যে স্টুডেন্ট যদি ভালো হয় বা যে কোনো জায়গাতে তার যদি গার্জিয়ানরা যদি তারে সেরকমভাবে গাইড দিতে পারে, স্কুল তো নিশ্চয়ই গাইড, স্কুল তো একটা স্কুলের গাইড আমি বাড়িতে যাই করি, ম্যাম যা করায় তার কাছে প্রথম থাকে এটা, ম্যাম তো ওই রকম বলেছে, এরকম। তাহলে ওই ধরনের একটা জিনিসও কাজ করে। আমার পাশের বাড়ি এটা, পাশের বাড়ির ওইজন এটা করে লিখেছে, আসলে ওইটা করলে যে খুব বেটার হইব
সে স্ট্যাটাসটা তো একটা আছে, আমাদের আর্থিক অবস্থা সেরকম না, কিন্তু আমরা বাইরের জিনিসটা আমার কিন্তু একটা আমার দেখে কিন্তু আমরা বুঝতে পারছেন না আমার কি অবস্থায় আছে। শিক্ষার মান কিসে নির্ভর করে? মূল প্রশ্নটি হচ্ছে তাই। অবকাঠামো ও প্রযুক্তির গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও জরুরি শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, পাঠদানের আন্তরিকতা ও শিক্ষার উদ্দেশ্যবোধ। শিক্ষা যদি শুধুমাত্র বাণিজ্যিক হয়ে পড়ে, তবে বেসরকারি স্কুলের চকচকে দেওয়ালও দিতে পারবে না প্রকৃত জ্ঞানের আলো। আবার সরকারি ব্যবস্থায় জবাবদিহিতা ও সময় উপযোগী সংস্কার না আনলে পিছিয়ে পড়বে সেই ব্যবস্থাপনাও। অতএব সরকারি হোক বা বেসরকারি, প্রকৃত লক্ষ্য হওয়া উচিত মানসম্পন্ন, সুলভ ও মানবিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। মনে রাখতে হবে, শিক্ষা কখনো কেবল প্রতিষ্ঠানের বিষয় নয়, এটি একটি জাতির মানসিক বিনিয়োগ, যা নির্ধারণ করে ভবিষ্যতের পথ চলা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।